তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা অজ্ঞতা সুলভ বলে থাকে যে হাজির নাজির হলো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বিভিন্ন ধরনের ইসলামী দল আছে, বিভিন্ন ধরনের আকীদা আছে। দর্শক শ্রোতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা নবীকে হাজির নাজির মানে, আর ইসলামী আন্দোলন জামাত শিবির আহলে হাদিসের লোকেরা তারা নবীজিকে হাজির নাজির মানা বেদাত বলে বা শিরিক বলে, তারা আল্লাহকে হাজির নাজির মানে। দর্শক শ্রোতা, আপনারা একটি ভিডিও দেখেন। তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ। আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন, আলোচনা করেন, দুরূদ শরীফ পড়েন, সব ঠিক আছে, কিন্তু রসুল হাজির হয় এই আকীদা, এই বিশ্বাস কখনো সঠিক নয়। আপনারা দেখলেন যে চাঁদপুরের ইমাম সাহেব তিনি বলেছেন নবীজিকে হাজির নাজির মানা যাবে না, এটা বেদাত বা শিরিক। আল্লাহ হাজির নাজির, আসলে কোরআন হাদিস মতে কে হাজির নাজির? আল্লাহ হাজির নাজির না নবীজি হাজির নাজির? এইটা সত্য জানতে হবে। দর্শক শ্রোতা, সত্য জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। যদি পুরোপুরি দেখেন অবশ্যই আপনি সত্য জানতে পারবেন এবং কি সত্য মানতে পারবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির, এটা আমাদের আকীদা। হাজির নাজির আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা অজ্ঞতা সুলভ বলে থাকে যে হাজির নাজির হলো আল্লাহ, নবীজিকে হাজির নাজির বললে তো শিরিক হবে, এইভাবে বলে থাকেন। আমরা তাদেরকে বোঝাবো বা বলবো এইভাবে যে ভাই, আল্লাহর ক্ষেত্রে হাজির শব্দটা যায় না, এটা আল্লাহর সম্মানের খেলাফ। আল্লাহর সাথে যদি আপনি হাকিকি অর্থে হাজির এই শব্দ ব্যবহার করেন, তখন এটা আল্লাহর সম্মানের খেলাফ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, এই কথাটার উল্টা কথা এটা। কেন? হাজির হবে ওই ব্যক্তি যিনি গায়েব ছিলেন, উপস্থিত হবে ওই ব্যক্তি যিনি এক সময় অনুপস্থিত ছিলেন। আমি এই মাঠে গতকাল উপস্থিত ছিলাম না, আজকে উপস্থিত হয়েছি। আপনারা বলেন, কুল কায়নাতের মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গাটা আল্লাহর কাছ থেকে এক মুহূর্তের জন্য নাই হয়েছে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছুই আমার আল্লাহর কাছে গোপন না। আপনারা যারা আছেন এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে গায়েব হইছেন বা অদৃশ্য হইছেন, এটা কি হইতে পারছেন কোনদিন? আল্লাহর দরবার থেকে আল্লাহর এরিয়ার বাইরে এক মুহূর্তের জন্য কেউ যাইতে পারছেন? ভবিষ্যতে পারবেন? তাহলে আপনি তো আল্লাহ তাআলার দরবারে আছেন, আপনি আল্লাহ তাআলার দরবারে আছেন, আপনি তো আল্লাহর কাছে আছেন। আপনি যদি আল্লাহর দরবারে না থাকতেন তাহলে আল্লাহ আপনার কাছে এসে হাজির হইতো। হাজির হয় ওই ব্যক্তি যিনি আগে থেকে উপস্থিত নাই। আল্লাহর ব্যাপারে যদি বলেন, আল্লাহ তাআলা এই মুজাহির পাড়ার মাহফিলের মধ্যে হাজির যদি বলেন, তখন বোঝা যায় আমার আল্লাহ আগে এখানে হাজির ছিল না, আল্লাহ হাজির হইছে। এই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহর শানের খেলাফ হয়, আমার আল্লাহর ইজ্জতের বিপরীত কাজ বা কথা এটা হয়ে যায়। দ্বিতীয় পয়েন্টটা মনে রাখবেন, আসা যাওয়া এটা সৃষ্টির কাজ, স্রষ্টার কাজ আসা যাওয়া না। সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন, চন্দ্র সূর্য কক্ষপথে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এটা সৃষ্টির গুণ। এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করা সৃষ্টির গুণ। কিন্তু আপনি যদি বলেন আমার আল্লাহ তিনি আসা যাওয়া করে মুজাহির পাড়ার মাহফিলে হাজির হইছে, আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া হাজির হইছে, আল্লাহ তাআলা নারায়ণগঞ্জে ঢাকায় হাজির হয়েছে, মক্কা শরীফে হাজির হয়েছে,
মদিনা শরীফ হাজির হয়েছে। এই আসা যাওয়া আমার আল্লাহর কাজ না রে। আমার আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। আমার আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। সব কিছু সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এটা হলো আল্লাহর ইজ্জত। আল্লাহর ইজ্জত রক্ষা করে কথা বলতে হবে। আপনি যদি একদিকে নামাজ পড়তেছেন আর একদিকে আল্লাহর শানকে ছোট করে কথা বলতেছেন, তখন আপনার এই নামাজটা কিন্তু পরকালে কাজে নাও লাগতে পারে। আজকে একটা হাদিস শরীফ পড়লাম অনলাইনের মাধ্যমে। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। হাশরের ময়দানে কিছু মানুষের আমল থাকবে বিশাল পাহাড় পরিমাণ সওয়াব, অনেক বেশি নেকি। এই বিশাল নেকি দেখে অন্যান্য হাশরবাসীরা বলবে, তোমার আমল তো অনেক বেশি, তোমার তো চিন্তা নাই, টেনশন নাই। কিন্তু আল্লাহ তাআলা তার বিচার যখন শুরু করবে, তখন দেখবে জগতের সমস্ত মানুষ হাশরের ময়দানে দেখবে যে একটা টুকা দিলে, কিছু পাউডার, সামান্য একটু পাউডার উঁচা করে রেখে টুকা দিলে এই পাউডার গুলি যেমন ছিটকে যায়, আর এটা উঁচু একটা টিলার মতো থাকে না, কোথায় কোন দিকে চলে যায় এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে হাশরের ময়দানে কিছু মানুষের আমল আল্লাহ তাআলা এমন এক কুদরত প্রয়োগ করবে, এগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো আমল আর খুঁজে পাওয়া যাবে না। তখন লোকেরা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, তার আমল নামার এই বিশাল পর্বতের এই অবস্থা হলো কেন? আমার আল্লাহ বলবে, শোনো হে, সে বাইরে বাইরে আমল করত, মানুষকে নিয়ে নামাজ পড়তো, রোজা রাখতো, সবই করতো, টুপিও রাখতো, দাড়িও রাখছে, সব আমল ঠিকঠাক মতো করেছে। কিন্তু ভিতরে ভিতরে মানুষ যখন তার কাছ থেকে চলে গেছে, তখন সে পাপ কাজে লিপ্ত হয়েছে। এমনকি আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে এমন এমন অন্যায় আচরণ করেছে, যে আচরণগুলি তার সমস্ত আমলগুলিকে পাউডারের মতো ভিত্তিহীন, একেবারে অগ্রহণযোগ্য করে দিয়েছে। যার কারণে বাইরে যদিও বিশাল আমলের পাহাড় দেখা যায়, ভিতরে তার আমলের কোন গ্রহণযোগ্যতা আমার আল্লাহর দরবারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই ধরনের আমল না, আমরা আমল চাই যেটা আল্লাহর দরবারে কবুল হবে। কোন আমল চাই? যে আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই জন্য অন্তর থেকে আল্লাহর জন্য আমল করা উচিত। আরেকটা হাদিস শরীফ মনে পড়লো, আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান। রাওয়াহুন নাসাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, তিনি বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহর কাছে আমরা সবাই হাজির, আল্লাহ আমাদের কাছে হাজির না, কিন্তু নবীজি আমাদের কাছে হাজির হয়। দর্শক শ্রোতা, তিনি কোরআন হাদিস মতের দলিল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে। তবে আপনারা বিবেক দিয়ে এখন ভেবেচিন্তে আপনারা যারা বলেন যে নবীজি হাজির নাজির না, একটু সাবধান হয়ে তারা এই কথা বলবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।